শ্রীপুর ত্রিপুর সব জায়গায় উনি গিয়েছেন। এতটা সংগঠনের প্রতি আন্তরিক ছিলেন আপনি। আল্লাহ বসেন, আল্লাহ বসেন, আমরা সবাই দোয়া করি। এবং যতক্ষণ তুমি সুস্থ না হবা ততক্ষণ তোমার পাশে তুমি থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন অচিরে সুস্থতা দান করে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ। যেসব ছাত্রদল নেতা বলেন, ছাত্র নেতা বলেন, কিংবা রাজপথের আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, তারা এই ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনে তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং এখন দেখতে পাচ্ছেন যে কেউ কেউ কিডনি রোগে আক্রান্ত, কেউ হার্ট ফেল করছে, কেউ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে তারা নির্যাতিত এবং এই সকল নির্যাতিত নেতাদের পাশেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আছেন। আমরা জিয়া রহমান ফাউন্ডেশন, আমরা বিএনপি পরিবার এবং বিভিন্নভাবে আমরা ছাত্রদল থেকে, যুবদল থেকে, সব পর্যায় থেকেই আমরা এই সকল নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ সবার পাশে আমরা দাঁড়াচ্ছি তার নির্দেশক্রমে। তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন, তিনি দেখেছেন কিভাবে ছাত্র জনতা এই ফ্যাসিস্ট হাসিনার নির্মম নির্যাতনে নির্যাতিত হয়েছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। সুতরাং মানুষের কষ্ট বুঝে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা শান্ত, আমাদের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাগুরা জেলা কমিটির, উনি অসংখ্যবার নির্যাতিত হয়েছেন, রিমান্ডে ছিলেন, জেল খেটেছেন এবং কিডনি ফেল করেছেন এবং শেষ পর্যায়ে 2টো কিডনি তার নষ্ট হওয়ার পথে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিপূর্বে সাহায্য করেছিলেন, কিছুটা সুস্থ হয়েছিলেন, এখন শেষ পর্যায়ে 2টা কিডনি নষ্ট হওয়ার পথে, বিকল হওয়ার পথে। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আমরা এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে, তাকে তার সাহায্যের উপহারটা পৌঁছে দিতে ডাক্তারদের কাছে, এবং আমরা শেষ পর্যন্ত থাকব যতক্ষণ তিনি সুস্থ না হয়ে বাড়ি ফিরে যান।